আসসালামু আলাইকুম। আজকে আবার চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে। এই গাছটিকে দেখে আপনাদের কি গাছ মনে হচ্ছে বলুন তো দেখি। এই গাছটা কিন্তু একটি মাধবীলতা গাছ। এটি আমার দেশি মাধবীলতা গাছ। এই গাছটাকে আমি খুবই ছোট এবং ঝোপালো করার চেষ্টা করেছি। প্রতি বছর আমি এভাবে মাটি চেঞ্জ করে একটু ডালপালা ছেটে দিয়ে আর বড় হতে দেই না, কিন্তু গাছটা কিন্তু খুব সুন্দর ঝোপালো হয় আর ফুলে ভরে থাকে। এখন তো আসছে গরম, শীত শেষ, সেজন্য গরমের গাছগুলোকে এভাবে মাটি চেঞ্জ করে একটু ডালপালা কাটিং করে দিলে কিন্তু পুরো গরম জুড়ে সুন্দর সুন্দর ফুল পাওয়া যাবে। আমি টব থেকে গাছটা উঠিয়ে নিলাম, দেখুন কতটা শিকড় হয়েছে। একটু মাটিটা ছাড়িয়ে নিলাম। আজকে যে টবে ছিল তার চাইতে একটু বড় টবে দেব। দেখুন এই টবটা আমি নির্বাচন করেছি, কিন্তু সমস্যা হচ্ছে এই টবে বসাতে যে দেখলাম তেমন একটা জায়গা পাচ্ছে না, আর টবে একটু জায়গা না পেলে তো ভালোভাবে শিকড়গুলো বাড়তে পারবে না আর ফুলও দিতে পারবে না। সেই জন্য আমি এই টবটা বাদ দিয়ে অন্য একটি বড় টব নিলাম, নিয়ে সুন্দরভাবে ড্রেনেজ সিস্টেমটা করে নিলাম, নিয়ে নিচে একটু মাটি দিয়ে দিলাম, দিয়ে একটু হাত দিয়ে চেপে দিলাম যাতে মাটিটা সুন্দরভাবে সেট হয়ে যায়। আর ড্রেনেজ সিস্টেমটা খুব ভালোভাবে করে নিতে হবে, যেহেতু বর্ষার গাছ, আর বর্ষার সময় পানি যদি টবে বেঁধে যায় তখন কিন্তু গাছটা নষ্ট হয়ে যায় বা মারা যায় এভাবে। সেজন্য ড্রেনেজ সিস্টেমটা খুব ভালো করে করে নিতে হবে গাছ বসানোর সময়। আমি এই গাছটার কিন্তু শিকড় তেমন একটা কাটাই ছাঁটাই করলাম না, যেহেতু বড় টবে বসালাম সেজন্য গাছটা এভাবে বসিয়ে নিলাম, নিয়ে এখন সুন্দর করে গাছটার আমি কাটিং করে দিব। দেখুন এর ডালপালা কিন্তু আগার দিকে সবগুলো শুকিয়ে গেছে আর গোড়ার দিকে কি সুন্দর নতুন নতুন কুশি বের হতে শুরু করেছে। আরও এক সপ্তাহ আগে কাটিং করলে ভালো হতো, কিন্তু সময়ের অভাবে করতে পারিনি। এখন করে দিলাম, মাটি চেঞ্জ করে দিলাম আর ডাল কাটিং করে দিলাম, দিয়ে আমি সুন্দরভাবে গাছটার একটা সুন্দর শেপ দিলাম। এই মাধবীলতা গাছ কিন্তু একটি লতানো গাছ, কিন্তু আমি এটাকে কেটে কেটে ছোটোই রেখেছি। আসলে ছাদ বাগানে গাছ ছোট রাখলে ভালো হয়, আর লতানো গাছ করতে হলে তো মাচা করা লাগে, স্ট্যান্ড করা লাগে, সেগুলো করা সম্ভব হয় না তেমন একটা। সেজন্য আমি ছোটোই রাখার চেষ্টা করেছি। গাছ বসানো শেষ, কাটিং করাও শেষ, এখন আমি পানি দিয়ে দেব। আমি 2 লিটার পানির মধ্যে 1 চামচ মতো অ্যাপসম সল্ট মানে ম্যাগনেসিয়াম সালফেট এটা মিশিয়ে সেই পানিটা আমি দিয়ে দিলাম। এতে গাছের শিকড় খুব ভালো থাকে এবং সুস্থ থাকে, আর নতুন শিকড় গজাতে